অফার, অফার, অফার। বিশেষ মূল্য ছাড়। আসসালামু আলাইকুম। ইটালিতে চলতেছে এখন বিশাল অফার প্রত্যেকটা শপিং মলে। তো এই সুবর্ণ সুযোগ কি মিস করা যায়? সেজন্য চলে গেলাম শপিং মলে শপিং করতে। আজকে যে আমার মানিব্যাগটা খালি করতে হবে সে ধান্দা নিয়ে মাথায় আসছি। তো দেখি কি কেনাকাটা করা যায়। আর আমি বরাবরই দেখলাম আমার শপিং ব্লগ গুলো আপনারা খুব পছন্দ করেন। সেজন্যই আপনাদের সাথে শেয়ার করা। তো সপরিবারে চলে গেলাম একটু ইকিয়া শপিং মলে। এটা হলো আমাদের মলফাগন থেকে একটু দূরে, একটু বড়। সেজন্য ওখানে যাওয়া। ওখানে দেখা যায় রেগুলার সবসময় যাওয়া হয় না। ওই তো বিশেষ কোনো মুহূর্ত হলে বা অফার-টফার চললে তখন ঠিকই যাই। তো আজকে চলে আসলাম শনিবারে সপরিবারে সবাই মিলে। তো অনেক কিছুই কেনাকাটা করব, ঘুরবো, খাবো-দাবো। আর যা কিছুই কিনি সবকিছু আপনার সাথে শেয়ার করব। তো আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগবে। তো কি করবেন? শারমিন ব্লগের সাথেই থাকবেন। তো চলুন শুরু করি আজকের ব্লগটি। শপিং করতে, কেনাকাটা করতে ছোট বড় সবারই খুব পছন্দ লাগে, খুব ভালো লাগে। এই যে আমাদের বাসার সুপার হিরো এই যে শুরু করলো টাইল দেয়া। শাহাদতের এটা খুব পছন্দ হয়েছে এবং সে এটা নিয়েছে ফাইনালি। তো আমাকে একটু টাইল দিয়ে দেখাইতেছে যে কাকি কেমন লাগতেছে। তো আমি বললাম অনেক সুন্দর। তো আর আয়াত বুড়ি তো এই যে খেলনা পারে যা করে বরাবরের মতো সে শুরু করে দেয় খেলা। তো সাদত শুধু একা কেন ট্রায়াল দিবে, আমিও শুরু করে দিলাম। তো এই জ্যাকেটটা প্রথমে খুবই ভালো লাগলো, কালারটা বিশেষ করে আমার কাছে। কিন্তু পরার পরে না ওই রকম মনের মতো হলো না, সেজন্য নেওয়া হলো না। তো ট্রায়াল দিলাম। কালারটা কিন্তু আমার ভালো লাগছিল, কফি কালার। এরকম কালারের জ্যাকেট আমি আগে কখনো পরি নাই, কিন্তু বেশি লং ছিল সেজন্য আর নেওয়া হলো না। তো এই তো ২ আইশ্যাডো নিয়ে আসছি। শাহাদত আর আয়াত সোফা দেখলেই বইসা যায়। মাত্র কিন্তু গেলাম মার্কেটে। তারা ২ ভাই বোন টায়ার্ড। হ্যাঁ হ্যাঁ এই যে চামচতেছি এটা দেখবো মামা, এটা কি তোমার পছন্দ হয়েছে? লেজেরা নিতে চাও? তাহলে ওকে, দেখো কি ভালো লাগে। কি এখন বলি আয়াতের কথা। আয়াত কি পরিমাণ দুষ্টামি করছে। সে একটু যাওয়ার পর একটু হাঁটার পরে টায়ার্ড হয়ে পড়ে। তা বলতেছে আমার খিদা লাগছে। পরে তার পাপা নিয়ে গেল আইসক্রিম খাওয়াইতে। সে যাওয়ার পরে বলল আমি আইসক্রিম খাবো না, এই জুস খাবো। এই জুসটা নিল ওয়াটারমেলনের। আই রে, এটা টেস্ট এত মজা ছিল, মানে কিরকম পাংশা টাইপের ছিল। পরে সে নিজেও খায় না, তাইবারে স্বাদে, তাইবা খায় না, সাদতকে বলে, সাদতও খায় না, আমাকে বলে না, আমিও খাবো না। পর লাস্ট মুহূর্তে এটা ফালানো হয়েছে। মানে সে মনে হয়েছে এটা জানি কি একটা টেস্ট। ওই যে পিচ্ছিরা করে আসলে যেরকম। তো আয়াতের মতো এরকম পাবলিক কে আছে মার্কেটে গেলে এত এত বিরক্ত করে? অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের বাসায় যদি একজন থাইকা থাকে। আর ইটালিতে এই মুহূর্তে ডিসেম্বরতে ক্রিসমাস থাকে, মোটামুটি বেচা কেনা হয়। আর জানুয়ারিতে চলে বিশাল মূল্য ছাড় অফার। তো দেখা যায় ওই টাইমে মানুষ বেশিরভাগ কেনাকাটা করে। আমরাও সেই সুযোগটা হাতে নিয়ে মানে মিস করি না, কাজে লাগাই। তো ওই ফাঁকেও কেনাকাটা হয়। আর ওই যে বললাম আয়াতের খিদা লাগছে বলতেছে কেন, সে একে গেলে এই KFC হয়তো ম্যাকডোনাল্ডস না হয় কাবাব পিৎজা, তার মানে খিদা লাগুক বা না লাগুক বাইনা একটা করতেই হবে। তো ওই তো মোটামুটি কেনাকাটা শেষ, ঘোরাঘুরি শেষ, খাওয়া দাওয়া করে এখন বাসায় ব্যাক করার পালা। এই তো দেখতে পাইতেছেন হাতে শপিং ব্যাগ। মোটামুটি আমরা বেশ কেনাকাটা করছি ধুমে। এই যে দেখলেন 50%, 70%, 60% খুব অফার চলতেছে ইটালিতে এই মুহূর্তে। তো যারা যারা ইটালিতে আছেন সুবর্ণ সুযোগটা কাজে লাগাই ফেলেন, প্রচুর শপিং করেন। শপিং করতে কি যে ভালো লাগে সেটা তো বলে শেষ করা যায় না, বিশেষ করে মহিলাদের। আর সন্ধ্যায় যখন বাসায় যাবেন দেখবেন পকেট ফাঁকা, তখন কিন্তু আবার সেটা জ্বালা পোড়ো আছে, আল্লাহ এতগুলো টাকা শেষ করে ফেললাম। কেনার সময় কিন্তু হুঁশ থাকে না, পরে যখন বাসায় এসে মানে মনে হয় যে আল্লাহ এতগুলো টাকা খরচ করলাম, তখন মাথা নষ্ট। এই তো একদম বের হয়ে পড়লাম মার্কেট থেকে, পার্কিং এরিয়া যাইতেছি গাড়ির কাছে। শাড়ো আয়াত ঘুমায় গেছে।
যারা যারা কষ্ট করে এতক্ষণ যাবত আমার ভিডিওটি দেখলেন বা দেখতেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।